এটা হলো আমাদের দারিংবাড়ির ফার্স্ট ভিজিট প্লেস হিল ভিউ পার্ক, যেখান থেকে পার্কের ভিতরে গেলে একটা ওয়াচ টাওয়ার দেখা যায়, যেখান থেকে টোটাল দারিংবাড়ির আশেপাশের পাহাড়গুলো দেখা যায় এবং বোঝা যায় যে প্রকৃতিটা কতটা সুন্দর হতে পারে শুধুমাত্র চারি সাইডটা পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের গা দিয়ে রয়েছে পাইন গাছ সারি সারিভাবে সাজানো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমাদের নেক্সট স্পট লাভাস পয়েন্ট। লাভাস পয়েন্টটা দেখতে খুবই সুন্দর। এতক্ষণ হিল ভিউ পয়েন্টসে পাহাড় দেখেছিলাম, এখন দেখছি ঝর্ণা। এটার নাম লাভার্স পয়েন্ট, কিন্তু লাভার্সদের এখানে কোনো দেখা সাক্ষাৎ নেই, পুরোটাই ফাঁকা, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। লাভাস পয়েন্ট ঘুরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মিগুমা ওয়াটারফলস, যেটা যেতে গেলে একটা ছোট একটা জঙ্গল বা বলতে পারো ছোটোখাটো একটা বাগানের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেটা টোটালি নিচের দিকে তোমাকে মুভমেন্ট করতে হবে, তাও শুধু কিছুটা না, প্রায় অনেকটাই, 500 মিটার তো মিনিমাম হবেই, যেটা নিচের দিকে নামতে হবে। কিছু দূর নামার পরে তারপরে কি দুটো রাস্তায় বিভক্ত হয়, একটা ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে ওয়াটারফলসের রাস্তা। আমরা ভিউ পয়েন্টটাকে ছেড়ে চলে গেলাম অপোজিট সাইডে, যেটা সোজা চলে গেছে ওয়াটারফলসের দিকে। নিচে নামলে এখানে নামলে পুরো দেখা যায় ওয়াটারফলসটার দৃশ্য, কিন্তু ভিউ পয়েন্টের থেকে পুরোটা দেখা যায় না, শুধু উপরেরটুকুই দেখা যায়। আগে যে ওয়াটারফলসটা দেখেছিলাম লাভার্স পয়েন্টে, সেটা ছিল সমতলের উপরে, আর এটা সম্পূর্ণ আলাদা, এটা উপর থেকে সজল ধারায় জল পড়ছে। ওয়াটারফলস পার করে চলে আসলাম মান্দাসেরু ইকো রিসর্ট হট, যেটাকে ম্যাগনেট হিলও বলে। এখান থেকে আরও সুন্দর করে পাহাড়গুলোকে দেখা যায়, ঠিক যেমন দেখেছিলাম প্রথম স্পটে হিল ভিউ পার্কে। আর এখানটাও সেম, কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট কী আছে, আপনি হিল ভিউ পয়েন্ট ভিজিট করতে পারেন, কিন্তু ওখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কিন্তু মান্দাসেরু ইকো রিসর্টে আপনি এখানে চাইলে হোমস্টেও করতে পারেন, প্লাস এখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। প্লাস এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, সেখান থেকে পাহাড়ের ভিউটা আরও অনেকটা বেশি পরিমাণ পাওয়া যায় এবং এখান থেকে নিচের ডিস্টেন্সটাও অনেকটা বেশি, যেটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ আপনারা। এর পরের স্পট আমাদের দারিংবাড়ির খুবই কাছে দারিংবাড়ি কফি গার্ডেন, যে বাগানটায় ঢুকলে চারি সাইডে শুধু দেখতে পারবেন বাগানে পেকে থাকা লাল লাল কফি। এতটাই পরিমাণ ধরেছে যে গাছের ডালটাও ভেঙে পড়ছে, এমন পরিস্থিতি। কফি বাগানটা জুড়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে। আপনি যদি কফি গার্ডেনে এ মাথা থেকে ও মাথা শেষ করতে চান, হয়তো ওখানেই আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, একদমই বোরিং হবেন না ঘুরতে ঘুরতে, কারণ আপনি যতই এগিয়ে যাবেন ততই ভিতরকার গাছগুলো দেখবেন যেন আরও বেশি পরিমাণ কফি ধরেছে, যেগুলো দেখতে দেখতে সময় কোথাতে চলে যাবে টেরও পাবেন না। আরেকটা জিনিস, এই কফি গার্ডেনের মধ্যেই পাওয়া যায় আরেক ধরনের গাছ, সেটা হচ্ছে গোলমরিচ গাছ, যেটা একটু ঘুরে দেখলে পাওয়া যায়। কফি বাগান থেকে বেরিয়েই গাড়ি নিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রেনবো ওয়াটারফলসের দিকে, কিন্তু এই রাস্তাতে যেতেই পাশে পড়ে গেল ফাইন ফরেস্ট, যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম ওই বাগানের মধ্যে থেকে রেনবো ওয়াটারফলসের দিকে। সামনে আপনারা দেখতে পারবেন আমরা যে জায়গাটা ভিজিট করছি, এটা হচ্ছে রেনবো ওয়াটারফলস, যেটা সূর্যের আলো ওঠার সাথে সাথে জলের উপরে রেনবোর 7টা কালার দেখা যায়। আর এটা সূর্যের আলোটা যতটা প্রখর হবে, এই রেনবোটাও ততটাই প্রখর হয় এবং দেখতে ভালো লাগে। রোদ যাওয়ার সাথে সাথে এটাও চলে যায় এবং মেঘলা ওয়েদার থাকলে কিন্তু এটা আপনারা মিস করে যাবেন। রাস্তায় যেতে যেতে পড়ে গেল অপরূপ একটা দৃশ্য রোডের পাশে, জাস্ট রোড সাইড ভিউ।
এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে যে নিচে যে গ্রামগুলো রয়েছে ওর ভিতর থেকে আমরা একটু হয়ে গাড়ি নিয়ে আসলাম, আর উপর থেকে যখন আমরা এটা দেখছি তখন মনে হচ্ছে না এটা একটা খেলনা বাড়ি। ঠিক এরকমই দৃশ্য দারিংবাড়ির। আমরা চলে এসেছি মৃদুবান্দা ওয়াটারফলস, যেখানে এমন একটা জায়গা যেখানে ঝর্ণাটা ভালো লাগে দেখতে, সাথে আপনি এখানে চাইলে স্নানও করতে পারেন। বাকি যে ঝর্ণাগুলো বা ওয়াটারফলসগুলো আগে দেখে আসলাম সেগুলো দেখতে সুন্দর তো অবশ্যই, কিন্তু সেখানে স্নান করার কোনো পরিস্থিতি নেই, কিন্তু এখানে স্নান করতে পারবেন আপনি, এবং আপনি ভিডিওতে দেখতেও পাচ্ছেন যে এখানে অনেকেই স্নান করছেও। এটা হচ্ছে উড়িষ্যার হারাভাঙ্গি ড্যাম। দৃশ্যটা অপূর্ব, চারি সাইডে পাহাড় আর মাঝখানে এই ড্যামটা আছে। যদিও এখন জল কম আছে বলে দেখতে অতটাও ভালো লাগবে না। এর মেন সৌন্দর্যটা ভালো লাগে যেহেতু এর চারি সাইডে পাহাড় দিয়ে আবৃত ড্যামটা, যেদিকে চোখ যাবেন শুধু পাহাড় আর পাহাড়। চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে জল পুরো। এই ড্যামটা তৈরি এইভাবে, আর পাহাড়গুলো দেখে মনে হয় যেন আকাশের সঙ্গে মিশে রয়েছে। পাহাড়, ঝর্ণা এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বুদ্ধশ্রী মনিস্ট্রিতে, যেটা দেখতে খুবই সুন্দর। দারিংবাড়িতে অ্যাকচুয়ালি সুন্দর যে কোনটাকে বলবো এটা বোঝা খুব শক্ত, কারণ যেটাই দেখি সেটাই চোখের সামনে ভাসতে শুরু করে। এতটাই সুন্দর আর একটা দৃশ্য, এক এক জায়গায় ঠিক এক এক রকম দৃশ্য। কোথাও পাহাড়ের অপরূপ সৌন্দর্য, কোথাও ওয়াটারফলস, কোথাও রয়েছে বুদ্ধশ্রী মনিস্ট্রির মতো এত সুন্দর প্লেস, যেখানে গেলে হয়তো আপনার মনটাই পুরো পাল্টে যাবে এবং মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি জেগে উঠতে পারে। এখান থেকে আমরা চলে আসলাম তারাতাপিনী হট স্প্রিং, যেটা উষ্ণ গরম জলের জন্য বিখ্যাত। এখানে আপনি যখনই যাবেন ঠিক এই মন্দিরটার পিছনে একটা জায়গা রয়েছে যেখানে সবসময় গরম জল উঠতে থাকে পাতাল থেকে, যেটা একটু পরে হয়তো দেখতে পারবেন। ভিডিওতে দেখে হয়তো অতটা উপভোগ করা যাবে না, কিন্তু সামনে থেকে গেলে বুঝতে পারবেন। মানে জলটা এতটাই গরম যে ডিরেক্ট কেউ ওখানে নেমে যে স্নান করবে সেটা করা সম্ভব না। ওই জন্য ওর পাশেই একটা জায়গা করা আছে যেখান থেকে এই জলটা সামান্য পরিমাণ যায় এবং সেখানে গিয়ে আপনি চাইলে স্নানও করতে পারেন। এটা সবার জন্যই খোলা থাকে। এটা নর্মালি খোলা থাকে সকালবেলা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টার পরে এটা বন্ধ হয়ে যায়। এই যে মন্দিরটা আমি এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মন্দিরের সামনের পোর্শন। ঠিক এর সাইড থেকেই চলে গেছে মন্দিরের পিছনে যাওয়ার রাস্তা, যেখানে আপনি পিছনে গেলেই পরপর পাবেন প্রথমে উষ্ণ গরম জলের যে প্রবাহটা যা উঠছে ওই জায়গাটা দেখতে পাবেন, প্লাস তারপরেই পেয়ে যাবেন স্নানাগার। তার ঠিক পরেই রয়েছে দেবীর আরেকটি মন্দির, যে মন্দিরটা আমরা পুরোপুরি দেখতে পারিনি, কারণ আমরা যে সময় গেছিলাম তখন প্রায় 7টা বাজতে গেছে এবং ওই মন্দিরটা বন্ধও হয়ে গেছিলো। এবং আমরা যদি আর কিছুক্ষণ পরে যেতাম হয়তো এই মন্দিরটাও আমরা দেখতে পেতাম না। এই যে পাশ দিয়ে যে রেলিংগুলো করা রয়েছে সেগুলো দেখে বোঝা যায় যে এখানে ওকেশন ওয়াইজ বা কোনো একটা নির্দিষ্ট ডেটে
কি পরিমাণ ভিড় এখানে হতে পারে। এবার জিনিসটা পরিষ্কার বুঝতে পারবেন আপনারা যে জলটা কতটা ফুটছে। এরপর আমরা চলে আসলাম আরেকটা ধর্মীয় স্থান, যেটা তারাটাপিনী টেম্পল, যেটা অবস্থিত গোপালপুর সি বিচের খুবই কাছে। গোপালপুর সি বিচ থেকে অ্যাপ্রক্স 30 থেকে 35 কিলোমিটার। এখানে এতটাই উঁচুতে মন্দিরটা অবস্থিত যে আপনাকে যদি সেখানে যেতে হয়, রোপওয়েতে আপনি যেতে পারেন। আর এটাও একটা এখানকার আকর্ষণ যে রোপওয়েতে করে আপনি নিচে পাহাড়গুলো দেখতে দেখতে বা নিচের ভিউটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আপনি মন্দিরটার উপরে পৌঁছাতে পারেন। রোপওয়েতে বসে নিচের ভিউটা দেখা সত্যিই খুব সুন্দর। যত উপরে যাবেন তত ভিউটা দেখতে আরও সুন্দর লাগবে। আর এতটা উপরে যে এত বড় একটা মন্দির হতে পারে, হয়তো না গেলে বিশ্বাস করা সম্ভব না। আর এখানকার মূল আকর্ষণই হচ্ছে এই রোপওয়ে। এর উপরে গেলে আরও একটি জিনিস দেখতে পারবেন, এই মন্দিরটির ঠিক গা ঘেঁষেই বয়ে চলেছে আরেকটি নদী, যেটা সামনে গিয়েই সমুদ্রের সাথে মিশে যায়। চলুন তাহলে উপরে গিয়ে এবার দেখে নিই মন্দিরটার পুরো ভিউটা এবং আশেপাশের ভিউগুলো। একটু আগে যে নদীটার কথা আপনাদেরকে বলছিলাম, এই নদীটি সেই নদীটি, যদিও বালির চর পড়ে গেছে প্রচুর পরিমাণে। ছোটো ছোটো যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওখানেই ছিলাম এবং ওখান থেকেই রোপওয়েতে করে আমরা এতটাই উপরে উঠে এসেছি। উড়িষ্যার দারিংবাড়ি এবং গোপালপুর যারা ভিজিট করতে চাইছেন 3 দিন আর 2 রাত, এই সাইট সিনগুলো সবাই আপনারা ভিজিট করুন এবং দেখুন। জায়গাগুলো সত্যি খুব সুন্দর। মানে এমন একটা জায়গা যেখানে আপনি পাহাড় পাবেন, জঙ্গল পাবেন, সাথে ঝর্ণা পাবেন, সাথে সাংস্কৃতিক জিনিস যেমন বিভিন্ন ধরনের মন্দির, অনেক পুরনো পুরনো ইতিহাস এই মন্দিরগুলোর সঙ্গে যুক্ত আছে। এখানে গেলে আরও একটি জিনিস পাবেন, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাঁদরের উৎপাত আছে। যদি আপনারা কেউ ভিডিও করেন বা ফোন বা ক্যামেরা নিয়ে যান, সেক্ষেত্রে আপনারা সাবধানে রাখবেন, কারণ যে কোনো সময় কিন্তু এরা আপনার হাত থেকে ওটা কেড়ে নিতে পারে। তারপরে আমরা চলে আসলাম রম্বা এবং চিল্কা লেক। কেউ এটাকে রম্বা লেক বলে চেনে, কেউ চিল্কা লেক বলে চেনে। এখান থেকে আপনি পুরো লেকটার ভিউ উপভোগ করতে পারবেন। আর এখানে আরও একটা জিনিস আছে, এখান থেকে আপনি বোটে করে যেতে পারেন ব্রেকফাস্ট আইল্যান্ডে, যেটা দেখতে পাবেন একটু পরেই আমি জুম করে দেখাবো। এখান থেকে অ্যাপ্রক্স 5-7 কিলোমিটার দূরে জলের মাঝখানে একটা ছোট্ট বাড়ি টাইপের আছে, যেটাকে বলা হয় ব্রেকফাস্ট আইল্যান্ড। মানে কথিত আছে যে এখানকার কোনো একজন রাজা প্রতিদিন সকালে এখান থেকে বোটে করে ওখানে যেতেন ব্রেকফাস্ট করার জন্য। সেই থেকে ওই জায়গাটার নাম ব্রেকফাস্ট আইল্যান্ড হয়ে গেছে। এখানে বোট ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে বোটে করে ঘুরে আসতে পারেন। জায়গাটা ভালো লাগবে, জলের মাঝখানে দৃশ্যটা ঠিক অন্যরকম। সাথে এখানে আরেকটি জিনিস পেয়ে যাবেন যে এই জায়গাটা ঠিক, এটা হয়তো প্লাস্টিকের কিছুতে তৈরি হয়তো বা, এটার উপরে চড়তে খুব মজা লাগে, কারণ এটা জলের উপরে ভেসে থাকে।
এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলব আমাদের সামনের ডেস্টিনেশন বা আমাদের এই যে জার্নি, উড়িষ্যার দারিংবাড়ি জার্নি, তার শেষ স্থান যেটা গোপালপুর বিচ। আপনি সব জায়গায় ঘুরে এসে এরকম একটা সমুদ্রের পাড়ে এসে বসলে আপনার মন মানসিকতা সত্যিই চেঞ্জ হতে বাধ্য। আর এত মনোরম পরিবেশ, হয়তো এগুলো ছেড়ে আসতে ইচ্ছা করবে না।